সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সাধারণ গণিতের 9.2 এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের সিরিয়াল ওয়াইজ যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করব, এবং এই টাইপের প্রশ্ন যদি তোমাদের আসে তাহলে তোমরা কিভাবে সমাধান করবে সেটাও আমি বলে দিব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো এখানে আমাদের বইয়ের প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন আছে, যেগুলো থেকে এমসিকিউ প্রশ্নগুলো হয়। এখানে আমি সমাধান করার টেকনিকগুলো বলে দিব, কিভাবে সমাধান করবে তোমরা। চলো 1 নম্বর প্রশ্নটা দেখি। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে cos θ = হাফ হলে cot θ এর মান কত। এখানে cos θ এর মান দেওয়া থাকতে পারে, sin θ এর মান দেওয়া থাকতে পারে, যেটাই দেওয়া থাক। আমাদের cot θ এর মান, tan θ এর মান এগুলো বের করতে হতে পারে। তাহলে এখান থেকে আমাদের cos θ এটা সমান হাফ দেওয়া আছে। তো cos θ সমান আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখান থেকে যদি আমরা সমকোণ একটা ত্রিভুজ আঁকাই, তাহলে এটা হচ্ছে সমকোণ, এটা হলো থিটা কোণ, তাহলে এটা লম্ব, এটা হলো অতিভুজ, আর এটা হবে হচ্ছে আমাদের। তো দেখো এখানে ভূমির মান হচ্ছে 1, ভূমির মান 1, আর অতিভুজের মান হচ্ছে 2। আমরা যদি এগুলো মিশাই দেই তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ভূমির মান পাবো হচ্ছে 1, অতিভুজের মান 2, আর এখানে লম্ব হবে হচ্ছে √2² - 1²। এখান থেকে হবে হচ্ছে √3। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এখান থেকে লিখতে পারবো √3। তো এখান থেকে আমাদের বের করতে হবে হলো cot θ, এটা হবে হচ্ছে ভূমি বাই লম্ব। তো ভূমির মান হচ্ছে এখানে 1, আর লম্বের মান হলো √3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1/√3। খ নাম্বার cos to the power 4 θ minus sin to the power 4 θ, এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে cos square θ minus sin square θ whole square। a square minus b square cos square θ plus sin square θ, অর্থাৎ a plus b into a minus b। এটা হবে হচ্ছে আমাদের। তো এটার মান অলরেডি দেওয়া আছে 1/3, আর এটার মান হচ্ছে 1। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে এই ঘ নাম্বারটা 1/3। 3 নম্বর প্রশ্ন cot θ - 30° = 1/√3। তাহলে এখান থেকে আমরা sin θ এর মানটা বের করতে হবে। cot θ - 30°, তো এটা সমান আমরা পাবো হচ্ছে 1/√3 দেওয়া আছে। তো এখানে cot আমরা যদি লিখি 60°, cot 60° মানে হচ্ছে 1/√3। এই যে আমাদের cot 30° মান কত, 45° মান কত, sin 45° মান কত, cos 45° মান কত, এই মানগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। তো আমরা জানি যে cot 60°, এটার মান হচ্ছে 1/√3, কারণ tan 60°, মান হচ্ছে √3। তো এটার উল্টা হচ্ছে cot, সো এটা হবে 1/√3। তো এই পাশ থেকে cot তুলে দিতে পারি, এটা হবে 60। তাহলে θ সমান আমরা পাবো হচ্ছে
তাহলে এখান থেকে আমরা থিটা সমান যেটা পাচ্ছি 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা হবে হচ্ছে থিটার মান পেলাম হলো 90 ডিগ্রি। তাহলে এখানে বলছে সাইন থিটার মান কত, তো সাইন 90 ডিগ্রি এটার মান হবে হলো 1। ওকে, আমাদের 4 নম্বরটা tan 3a = √3 এর মান কত। এখানে tan 3a এটা হচ্ছে আমাদের √3, তো এটা সমান লেখা যায় হচ্ছে tan 60 ডিগ্রি। তাহলে 3a সমান আমরা পাবো হচ্ছে 60, a সমান পাবো হচ্ছে আমরা 20, জাস্ট ভাগ করে দিলাম, এটার অ্যান্সার হবে হচ্ছে গ নম্বরটা। এই ব্যবধিত সাইন থিটার সর্বোচ্চ মান কত, তো এখানে হচ্ছে সর্বোচ্চ মান পাওয়ার জন্য সর্বোচ্চ অ্যাঙ্গেলটা বসাতে হবে 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, এখান থেকে আমরা পাবো 1। 6 নম্বরটা এবিসি সমকোণী ত্রিভুজের AC = 2 AB = 1 হলে ACB = 30 ডিগ্রি, তো এখান থেকে আমাদের ACB কোণটা বের করতে হবে। ACB এটা হচ্ছে 90 ডিগ্রি, তো দেখো এখান থেকে আমরা সি কোণটা যদি বের করতে চাই, তাহলে আমরা যদি এই দুইটার অনুপাত করি সাইন সি, এটা সমান লিখতে পারবো হচ্ছে লম্ববায়ু ত্রিভুজ, তাহলে এটার মান হবে হচ্ছে আমাদের সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, তো সি সমান হবে হলো 30 ডিগ্রি। তো এক নম্বরটা ঠিক আছে, tan a = √3, এটা যদি 30 ডিগ্রি হয় এটা হবে হচ্ছে 60 ডিগ্রি, আর এটা তো 90 ডিগ্রি অলরেডি আছেই, তাহলে এটা হলো এটা হলো 60, বিটা হলো 90 আর সিটা হচ্ছে 30, তা tan a tan 60 এটার মান হলো √3, এটা ঠিক আছে। sin a + c = 90, এই 60 + 30 হবে 90, sin 90 এর মান হলো 1, sin 90 ডিগ্রির মান হলো 1, তো এটা ভুল, তো 1 এবং 2 নম্বরটা সঠিক। এবিসি সমকোণী ত্রিভুজে AC = 2 AB = 1, তাহলে এখান থেকে আমাদের বলছে যে cos a sin c এই দুটো সমান, তো প্রথমে আগে আমাদের a এবং c কোণটার মান বের করতে হবে। আমরা যদি এটাকে থিটা ধরি বা সাপেক্ষ কোণ a ধরি, তাহলে sin a এটা সমান হবে হচ্ছে √3/2, এটার বিপরীত কোণ হচ্ছে √3/2 sin, এটা হবে 60 ডিগ্রি, তো এ হচ্ছে আমাদের 60, তো cos 60 ডিগ্রির মান তাহলে সিটা কত হবে, সিটা হবে হলো 30 এবং বিটা আছে হলো আমাদের 90, তো সবগুলো যোগফল 180 হতে হবে, তো সেখান থেকে আমরা সিটা বের করলাম। তো এখানে হচ্ছে sin cos 60 মানে হাফ, sin c মান হলো 30, এটা হচ্ছে হাফ, তার মানে এক নম্বরটা ঠিক আছে। cos a + sec a এটা হলো 5/2, এটা দেখতে হবে। cos a এর মান হলো 60, sec a মানে হচ্ছে 1/cos a, এর মান হচ্ছে 60, তো এখান থেকে আমরা পাবো হচ্ছে হাফ প্লাস, এটা হচ্ছে হাফটা উল্টে যে 2 হবে, তাহলে এখান থেকে হবে হচ্ছে 5/2, তার মানে
মানে 2 নাম্বারটা ঠিক আছে। tan c ইকুয়াল টু 2/√3। tan c, c এর মান আমরা বের করেছি 30, tan 30 ডিগ্রি, এটা হচ্ছে 1/√3। এটা আমাদের ঠিক নাই, এটা আছে 2/√3, সো এটা ভুল। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 1 এবং 2। 1 এবং 2।